দাইরুডকা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চিত্তরঞ্জনের তরফ থেকে অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23/1/2024 তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অফিসিয়াল ওয়েবসাইটে। অনস্ক্রিনে তোমরা তার মেমো নাম্বারটিও দেখতে পাচ্ছ। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন ধরনের টিজিটি, পিজিটি এবং পিআরটি টিচার কিন্তু নিয়োগ হতে চলেছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। কিছুদিন আগে তোমাদের কিন্তু এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তার কিন্তু ইন্টারভিউ ক্যান্সেল করা হয়েছিল। তো পুনরায় কিন্তু তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ মডিফাই করে তোমাদের কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে পিওরলি কন্ট্যাক্ট বেসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে 1 নম্বর সিরিয়ালে যে পোস্ট রয়েছে এখানে পিজিটি ফিজিক্স। তো পিজিটি ফিজিক্স টিচারে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, দুটি মাত্র শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ। এসসিদের জন্য একটি রয়েছে, ওবিসি এদের জন্য একটি শূন্যপদ রয়েছে। এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ তোমাদের যে পড়াতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশ এই বিষয়ে তোমাদের কিন্তু এখানে বলছে, দেখতে পাচ্ছ তোমাদের পড়াতে হবে। তো এখানে তোমাদের কিন্তু দুটি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে দেখো পিজিটি বেঙ্গলি। পিজিটি বেঙ্গলিতে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ এই পিজিটি বেঙ্গলি ভাষাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একটি শূন্যপদ রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। পিজিটি পোল সায়েন্স দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিজিটি পোল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে সমস্ত পোস্টগুলিতে ডু লেখা রয়েছে সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুই ভাষাতেই তোমাদের পড়াতে হবে। এই দুই ভাষাতেই তোমাদের কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে, কেমন? তো পিজিটি পোল সায়েন্স এবং পিজিটি হিস্ট্রি এই দুটি দেখতে পাচ্ছ তোমাদের দুটি বিষয়ের উপরে কিন্তু তোমাদের একটি এবং দুটি করে ভ্যাকেন্সি রয়েছে। দেখতে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে পিজিটি হিস্ট্রি টিচারের ক্ষেত্রে, এবং ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং পোল সায়েন্সের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটের জন্য। এরপর রয়েছে দেখতে পাচ্ছ পিজিটি ইংলিশ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুটি শূন্যপদ রয়েছে, ওবিসিদের জন্য একটি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য একটি। এবং এখানে তোমাদের কিন্তু যে পোস্টগুলিতে তোমাদের N/A লেখা রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলিতে তোমাদের কিন্তু শুধুমাত্র ইংলিশেই পড়াতে হবে, দেখতে পাচ্ছ এখানে ইংলিশ পিজিটি ইংলিশে তোমাদের পড়াতে হবে। পিজিটি হিন্দি টিচার দেখতে পাচ্ছ, পিজিটি ম্যাথ টিচার, পিজিটি ইকোনমিক্স, পিজিটি কমার্স। তো এই সমস্ত সাবজেক্টগুলিতে তোমাদের কিন্তু অবশ্যই হিন্দি এবং ইংলিশে এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। তো প্রতিটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি দুটি করে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু তোমাদের এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো একবার দেখে নিবে এখানে। তো এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে টিজিটি টিচার। টিজিটি টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলছে। এখানে কিন্তু দুটি শূন্যপদ রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে একটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে একটি। তো এই দুটি কিন্তু শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ পিআরটি টিচার। পিআরটি টিচারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ কম্পিউটার এডুকেশন পিআরটি টিচার তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ তিনটি ভ্যাকেন্সি এবং তিনটি কিন্তু যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটরা এই পিআরটি কম্পিউটার এডুকেশন টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ মিডিয়াম কিন্তু সেম টু লেখা রয়েছে হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এই সমস্ত বিষয়গুলিতে তোমরা যদি আবেদন করো তোমাদের বয়স কিন্তু দেখতে পাচ্ছ আপ টু 65 ইয়ার অ্যাস অন 1/1/2024। 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়স কিন্তু এখানে কাউন্ট করা হবে। যদি তোমাদের বয়স 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে এই সমস্ত বিষয়গুলিতে ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের এখানে তো এখানে বলা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি চাওয়া হয়েছে একবার দেখে নেওয়া যাক। যে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিড ইন দ্য ফলোয়িং সাবজেক্ট। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলিতে তোমাদের নিয়োগ চলেছে ফিজিক্স দেখতে পাচ্ছ তোমাদের এখানে পিজিটি, পিজিটি ইংলিশ, পিজিটি দেখতে পাচ্ছ হিন্দি, পিজিটি পোল সায়েন্স, পিজিটি ইকোনমিক্স, পিজিটি হিস্টোরি, পিজিটি ম্যাথ, পিজিটি কমার্স। তো এই সমস্ত বিষয়গুলির উপর অবশ্যই তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, সাথে কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে, কেমন? অথবা তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বিএড, অথবা তোমাদের কিন্তু বিএড এর ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে যারা পিজিটি টিচারের ক্ষেত্রে আবেদন করবে। এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই বলা হচ্ছে যে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন দ্য কনসার্ন মিডিয়া এবং মিডিয়াম, অর্থাৎ যে সমস্ত মিডিয়ামগুলি বলা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে হিন্দি এবং ইংলিশ, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করতে পারে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এটি কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশনটি না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পিজিটি টিচারের ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মান্থলি কিন্তু তোমরা ফিক্সড একটি স্যালারি পেয়ে যাবে 27,500 টাকা
পার মান্থ তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। কেমন? উপরে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি ফিজিক্যাল এডুকেশন, এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন তোমাদের থাকতে হবে, অথবা তোমাদের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে 26,250 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং পিআরটি কম্পিউটার এডুকেশন টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই 21,500 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইটি গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু বিসিএ অথবা কিন্তু এমসিএ থাকতে হবে রিলিভেন্ট বিষয়ের উপর। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে এক্সপিরিয়েন্স ইন টিচিং, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স তোমাদের জানা থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট ওয়াইজ ডেট অফ ইন্টারভিউ তারিখ কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ যে ডেট রয়েছে পিজিটি বেঙ্গলি, পিজিটি ফিজিক্স, এই দুটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের 19শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ এই দুটি বিষয়ের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি। এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পিজিটি ইংলিশ আর পিজিটি ম্যাথামেটিক্স, এই দুটি বিষয়ের ক্ষেত্রে তোমাদের 20শে ফেব্রুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। পিজিটি হিস্টোরি এবং পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 21শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং পিজিটি দেখতে পাচ্ছ পোল সায়েন্স এবং পিজিটি কমার্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 22শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশন, টিজিটি হিন্দি এবং পিআরটি কম্পিউটার এডুকেশন, এই তিনটি বিষয়ের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডেট রয়েছে 23শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট এখানে আবেদন করো তোমাদের কিন্তু রিলিভেন্ট বিষয়ের উপর কোন দিন তোমাদের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ ডেটটি কিন্তু তোমরা এখান থেকে একবার ভালো করে দেখে নাও, সেই হিসাবে তোমরা কিন্তু ইন্টারভিউ ভেন্যুতে তোমরা কিন্তু চলে যাবে। এবং ইন্টারভিউ ভেন্যু কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, এখানে ইন্টারভিউ ভেন্যু রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং রুম, জিএমএস অফিস, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক স্ল্যাশ চিত্তরঞ্জন, অর্থাৎ এই লোকেশনে অর্থাৎ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটি হতে চলেছে। এবং টাইম কিন্তু দেখতে পাচ্ছ সকাল 11টা থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউটি শুরু হতে চলেছে। এবং ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম যে রয়েছে, ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট এপিও অর্থাৎ অ্যাডমিন অ্যাট 9 hours অন দ্য ডেট অফ ওয়ার্কিং ইন্টারভিউ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার সাথে কিন্তু তোমরা অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স করে সমস্ত ডকুমেন্ট তোমরা কিন্তু নিয়ে যাবে। তোমাদের কিন্তু 9টার সময় তোমাদের প্রথমত সেখানে গিয়ে উপস্থিত হতে হবে, তারপর তোমাদের কিন্তু প্রথমত ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু 11টা থেকে ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে। তো এখানে তোমাদের কিন্তু কিছু কিন্তু দেখতে পাচ্ছ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। কনসিডারেটেড রিমানারেশন মেনশন অ্যাট দ্য পেজ 1 উইল বি মেড, নো আদার পার্ক রিমানারেশন ফর ফ্যাসিলিটি উইল বি অ্যাডমিসিবল, অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র যে রিমানারেশন অর্থাৎ স্যালারির কথা বলে সেই সমস্ত স্যালারি তোমরা কিন্তু পাবে, এর থেকে কিন্তু বেশি স্যালারি তোমরা পাবে না। দ্য পেমেন্ট অফ রিমানারেশন উইল বি মেড অন দ্য মান্থলি বেসিস, তোমরা কিন্তু অবশ্যই স্যালারি পেয়ে যাবে। নো পেমেন্ট উইল বি মেড অন দ্য স্কুল ভ্যাকেশন, স্কুল ভ্যাকেশনে তোমরা কিন্তু বন্ধ থাকলে অবশ্যই কোনো রকম কোনো স্যালারি তোমরা পাবে না। এবং ইন কেস অফ ব্রোকেন মান্থ, যদি ব্রোকেন মান্থ হয় তাহলে তোমরা কিন্তু প্রো রাটা পেমেন্ট বেসিসে তোমরা কিন্তু পেমেন্টটি পেয়ে যাবে। হি অর শি শুড বি বিটুইন দ্য এজ, অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে তোমাদের এখানে কাউন্ট করা হবে। এঙ্গেজমেন্ট অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নট মোর দেন 360 ডে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রায় 1 বছরের জন্য তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হতে চলেছে। প্রথমত দ্য কন্ট্রাক্ট টিচার উড নট বি এন্টাইটেল অট এনি ফ্যাসিলিটি লাইক, অবশ্যই তোমরা কিন্তু কোনো রকম কোনো ফ্যাসিলিটি পাবে না। এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ লিভ, মেডিকেল অথবা পাসেস, পিটিও, এই সমস্ত ট্রান্সপোর্টেশন, এই সমস্ত ফ্যাসিলিটি তোমরা কিন্তু এখানে পাবে না। দ্য কন্ট্রাক্ট টিচার উইল বি নো ক্লেম অর রাইট অ্যাপয়েন্টমেন্ট অন রেগুলার, তো তোমাদের কিন্তু কোনো রকম কোনো তোমরা ক্লেম করতে পারবে না এখানে যে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটি রেগুলার বেসিসে বলা হয়েছে। দ্য কন্ট্রাক্ট শ্যাল বি লায়েবল টু টার্মিনেটেড বাই গিভিং 2 weeks নোটিশ বাই আইদার সাইড উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, অর্থাৎ তোমাদের কিন্তু নোটিশ এখানে প্রোভাইড করা হবে, সেই নোটিশের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সেখানে দেখতে পাচ্ছ টার্মিনেটেড করে দেওয়া হবে বলা হয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এবং এন্টারিং ইনটু কন্ট্রাক্ট, অর্থাৎ ইন্টারভিউয়ের সময় এবং এন্টারিং ইনটু কন্ট্রাক্টের সময় তোমাদের কিন্তু ক্যান্ডিডেট শ্যাল প্রডিউস অরিজিনাল সার্টিফিকেট ফর প্রুফ অফ হিজ হার ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনালি সাবমিট করতে হবে। যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে। অ্যান্ড এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু অরিজিনাল সাবমিট করতে হবে। দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC/ST, তার কিন্তু অবশ্যই SC/ST সার্টিফিকেট সাবমিট করতে হবে। ইস্যুড বাইরে দেখতে পাচ্ছ SC/ST সার্টিফিকেট রয়েছে কম্পিটেন্ট অথরিটি ইন প্রেসক্রাইবড ফর্ম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে এখানে স্যালারির কথা বলা হয়েছে। দ্য কন্ট্রাক্ট টিচার অ্যাপয়েন্টিং ইন দ্য পিরিয়ড লেস দেন
এ মান্থ উইল বি পে রেট বেসিস, তোমাদের যে স্যালারিটি প্রোভাইড করা হবে দেখতে পাচ্ছ এখানে, সেটা কিন্তু এখানে বলেছে কনসিলেটেড পে বাই 30 ডে ইন্টু নাম্বার অফ ডে ওয়ার্ক, সেই হিসাবে তোমাদের কিন্তু এই প্রো রেট বেসিসে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে এখানে বলা হয়েছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এক্সিকিউট এ কন্ট্যাক্ট উইথ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেটর, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেটর তোমাদের কিন্তু অবশ্যই একটু কন্ট্যাক্ট করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট তোমার সিলেক্টেড হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ইফ নাম্বার অফ ক্যান্ডিডেট আর মোর দেন ইন্টারভিউ মে কন্ডাক্ট নেক্সট ওয়ার্কিং ডে, সো দ্য ক্যান্ডিডেট কামিং ফর দ্য ইন্টারভিউ শুড বি প্রিপেয়ার্ড ফর স্টে ফর দ্য সেম থ্রু দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট, তো তোমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টে সেখানে কিন্তু তোমাদের থাকার তোমাদের কিন্তু ব্যবস্থা করে তোমাদের নিয়ে যেতে হবে। যদি ইন্টারভিউ তোমাদের অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউটি পরবর্তীতে কোনো ওয়ার্কিং ডেতে তোমাদের নেওয়া হবে বলা হয়েছে। তার জন্য তোমাদের কিন্তু থাকা খাওয়া দাওয়ার বন্দোবস্ত তোমাদের নিজেই করতে হবে বলা হচ্ছে। টিচার উড বি পারফর্ম অল জবস রিলেটেড একাডেমিক, সমস্ত দেখতে পাচ্ছ একাডেমিক সমস্ত ওয়ার্কিং কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে এখানে বলা হয়েছে। এবং এখানে বলা আছে ক্যান্ডিডেট নোট প্লিজ দ্য এগ্রিমেন্ট ইফ ডান পিওরলি অন কন্ট্যাক্ট বেসিসে, তোমাদের ডান করা হবে, কন্ট্যাক্ট উড বি অটোমেটিক্যালি টার্মিনেট, অর্থাৎ তোমার যে ডেটে তোমরা সেখানে জয়েন করবে সেই পরবর্তী বছরে সেই ডেটে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি তোমাদের কন্ট্যাক্টটি দেখতে পাচ্ছ টার্মিনেটেড হয়ে যাবে এখানে বলা হয়েছে। দ্য কন্ট্রাকচুয়াল টিচার হু এন্টার ইন্টু কন্ট্যাক্ট উইথ রেলওয়ে উইল হ্যাভ নো ক্লেম, তোমরা কিন্তু কোনো রকম কোনো ক্লেম করতে পারবে না তোমরা যে সেখানকার রেগুলার টিচার্স। নো টিএডিএ অ্যাডমিসিবল ফর ইন্টারভিউ, ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু কোনো রকম কোনো টিএডিএ পাচ্ছ না এখানে। ইফ এনি ক্যান্ডিডেট অলরেডি এমপ্লয়, যারা এমপ্লয় ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই প্রপার এনওসি সার্টিফিকেট সাবমিট করে তোমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন করাতে হবে। ইন দ্য ইভেন্ট অফ এনি রং ইনফরমেশন অর্থাৎ ফেক একাডেমিক সার্টিফিকেট তোমরা যদি প্রোভাইড করো তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটটি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে দেখতে পাচ্ছ। দ্য উইলিং ক্যান্ডিডেট মে ডিরেক্টলি রিপোর্ট অ্যাট দ্য ওয়াক ইন ইন্টারভিউ টু দ্য ভেনু ইন্টারভিউ অ্যাজ পার ডেট, অর্থাৎ যে সমস্ত ডেটগুলি তোমাদের বলে দেয় সেই সমস্ত ডেটে কিন্তু তোমার বিষয় হিসাবে তোমাদের কিন্তু ডেট রয়েছে ইন্টারভিউ দিতে আসবে। সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু নিয়ে আসবে দেখতে পাচ্ছ অরিজিনাল, এবং সাথে জেরক্স করে তোমরা নিয়ে আসবে, এবং স্পেসিফাইড পেজ নাম্বার অফ 2 কপিস দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে আসতে হবে। এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা কিন্তু অবশ্যই 2 কপি নিয়ে যাবে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেট করে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এনক্লোজার রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কে তোমরা অবশ্যই পেয়ে যাবে, এবং ডেসক্রিপশনে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়েও তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু এখানে ফর্মটি ফিল করবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্ম রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্যাক্ট বেসিস, এই ফর্মটি তোমরা পুরোপুরি কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো, পোস্টের নাম লিখবে, কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছো মিডিয়াম লিখবে, তোমাদের নাম পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ভালোভাবে ফিল করবে। ফিল করার পর দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার ডেট এইসব বসিয়ে তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর আগে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটির সাথে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।